প্রাইমারি টেট পাস ২০২২-২৩ অনেকেই বলছে যে একাডেমিক পরিবর্তন হতে চলেছে। তাহলে কি হবে? তো এই বিষয়টি নিয়ে কথা বলব। তাই প্রাইমারি টেট পাস ২০২২-২৩ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি। ২২-২৩ টেট পাস ব্যতীত যারা ডিএলএড করেননি, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সে যে কেউ হন যে ডিএলএড করেননি, টেট পাস করেননি, তারা এটা দেখবেন না। আপনাদেরকে এটা হাস্যকর লাগবে, গুরুত্বহীন ভিডিও মনে হবে। আমি বেকার কথাগুলো বলছি এরকম মনে হবে। তাই তারা দেখবেন না, তাদের জন্য এটা নয়। ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখুন। কিন্তু ২২-২৩ টেট পাস হলে অবশ্যই দেখবেন। আগে একটা কথা বলে দিই যে আমি কিন্তু এখানে কোনো জ্ঞান দিচ্ছি না, আমি কোনো জ্ঞানী ব্যক্তি নই, কোনো মহান ব্যক্তি নই। আমি সামান্য তুচ্ছ একজন সাধারণ পরীক্ষার্থী এখনও। আমি নিজেও এখনও পরীক্ষার্থী, নিজেকে পরীক্ষার্থী ভাবি। ঠিক আছে? তো আমি কোনো জ্ঞান দিচ্ছি না। আমি শুধুমাত্র আমার কিছু মতামত দেবো এখানে। আপনার মতামত আলাদা হতে পারে। সেটা আমরা শিক্ষা বিজ্ঞানেও পড়েছি। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত চিন্তাভাবনা, বুদ্ধিমত্তা সমস্ত কিছু আলাদা। তো আমি বলছি মানে যে এরকম হবে তার কোনো মানে নেই। আপনার মতামতটা আলাদা হতেই পারে। ঠিক আছে? তো আমি শুধুমাত্র আমার মতামতটা দেবো একজন ২২ টেট প্রার্থী হিসাবে যে সত্যি কি পরিবর্তন হতে চলেছে বা হতে পারে বা হলে কি ক্ষতি হবে বা ক্ষতি হবে কি লাভ হবে, চাকরি হতে সুবিধা হবে কিনা বা অসুবিধা হবে কিনা এইগুলো নিয়ে বলবো আরকি। আমার মতামতটা দেবো এবং আপনার মতামত কিছু থাকলে অবশ্যই কমেন্টে দিবেন, জানাবেন। আমি আবার বলে দিচ্ছি আমি কিন্তু কোনো জ্ঞান দিচ্ছি না। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্তু। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। কারণ শিক্ষার কোনো শেষ নেই। সবথেকে বড় কথা হলো আপনারা প্রত্যেকে জানেন, আমরা প্রত্যেকে জানি একাডেমিক স্কোর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রাইমারি শিক্ষকতার ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের প্রাইমারি শিক্ষকতার ক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়াটা হয় যেভাবে, সেখানে একাডেমিক স্কোর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাদের একাডেমিক স্কোর বেশি রয়েছে ধরুন ২৫-এর উপরে, ২৬, ২৭, ২৮ এরকম রয়েছে, তারা ইন্টারভিউতে ৭, ৮ মানে ৭-এর উপরে পেলেই একটা ভালো সুযোগ থাকে। যদি ৮-এর উপরে পেয়ে যান চাকরি নিশ্চিত বলা যায়। যাদের একাডেমিক্স ২৮ রয়েছে, ২৯ রয়েছে, ২৭ প্লাস রয়েছে যদি বলি, অন্তত ২৫-এর উপরে রয়েছে। আবার যদি এসসি, এসটি, ওবিসি হন তাদের তো আরও সুবিধা। যেই কাস্টেরই হন, জেনারেলি হন, এসসি, এসটি, ওবিসি হন, যদি 25-এর উপরে একাডেমিক স্কোর থাকে, যাদের 26, 27 এবং 27-এর উপরে যাদের রয়েছে 28, 29, 30, তাদের ক্ষেত্রে চাকরি পাওয়াটা অনেকটাই সুবিধা হয়ে যাবে বা অনেক সুযোগ থাকবে যদি ইন্টারভিউতে 7-এর উপরে পেয়ে যান। 8 প্লাস 7-এর উপরে 8, 8.5 পেয়ে যান। কিন্তু যাদের ধরুন একাডেমিক কিছুটা কম রয়েছে, তাদের ক্ষেত্রে ইন্টারভিউতে অনেক বেশি পেতে হবে। তাদেরও সুযোগ রয়েছে, এমন নয় যে তাদের সুযোগ নেই। অন্তত তাদেরকে 9 প্লাস পেতে হবে। এটা একটা পাওয়াটা অবশ্যই মুশকিল ব্যাপার। তাই একাডেমিক একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেভাবে নিয়োগটা হচ্ছে এখন পর্যন্ত হয়েছে। তো এবার অনেকে বলছে যে অনেকে মানে বিভিন্ন স্যার ম্যাডামরাই বলছেন, সবাই নয় মানে কিছু, কিছু আবার কিছু পরীক্ষার্থীও বলছেন ২২-২৩ টেট পাস যারা রয়েছেন। আবার অনেক লোকেই বলছে দেখা হলে এবার মনে হয় তোদের একাডেমিক পরিবর্তন হয়ে যাবে। ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাচ্ছি। তো আমি ভাবলাম এটা নিয়ে আমার কিছু মতামত আমি দিই, মানে শেয়ার করি। তো আমার যেটা মনে হয় সবার প্রথম হচ্ছে যে এটা কিন্তু এখনও পরিবর্তন হয়নি। অনেকেই বলছে। আমি যেটুকু বলব যে দেখুন পরিবর্তন হবে কিনা আমরা কেউ জানি না। যতক্ষণ না পর্ষদ থেকে নোটিশ দিয়ে জানানো হচ্ছে, পর্ষদ থেকে ফাইনাল নোটিফিকেশন আসছে অফিসিয়ালি, ততক্ষণ কারো চিন্তা করার কিছু নেই। শুধু চিন্তাই নয়, এই বিষয় নিয়ে ভাবারও কোনো দরকার নেই। পরিবর্তন যদি হয়, হবে। সেটা প্রত্যেকের ভালোর কথা ভেবেই পরিবর্তন করা হবে। মানে একাডেমিক পরিবর্তন মানে অনেকে এরকম বলতে চাইছেন যে টেটের যে নাম্বারটা, টেটের জন্য ৫ নাম্বার দেওয়া হয়, যে ৫০ নাম্বারের মেরিট লিস্ট তৈরি হয়, মাধ্যমিকের জন্য ৫ থাকে, উচ্চ মাধ্যমিকের জন্য ১০ থাকে, ট্রেনিংয়ের জন্য ১৫ থাকে, এক্সট্রা কারিকুলামের জন্য ৫ থাকে, ইন্টারভিউর জন্য ১০ থাকে এবং যে টেট পরীক্ষা হয়েছিল তার ৫ থাকে। তো সব মিলিয়ে ৫০ নম্বর থাকে। তো এই যে একাডেমিকটা এভাবে রয়েছে, সেখানে টেটের জন্য নাম্বারটা মাত্র ৫ রয়েছে এবং যে ট্রেনিং ছিল ডিএলএড সেখানে ১৫ রয়েছে। অনেকে বলছে যে ট্রেনিংয়ের নাম্বারটা কমিয়ে টেটে হয়তো বাড়াতে পারে। দেখুন যেটাই করুক আমি সর্বপ্রথম বলব যদি পর্ষদ থেকে বা সরকার কোনো রকম ব্যবস্থা নেয়, পর্ষদ সভাপতি বা পর্ষদের তরফ থেকে করা হয়, সেটা প্রত্যেকের ভালো ভেবেই করা হবে এবং সেটা আমাদেরকে মেনে নিতে হবে। সে যদি কারো সেটা পছন্দ নাও হয় কিছু করার নেই। তাই সেটাকে আমাদেরকে মেনেই নিতে হবে। যদি পর্ষদ থেকে কোনো অফিসিয়ালি নোটিশ এরকম দেয়, পরবর্তী যে নিয়োগটা হবে ২২-২৩ এর যে নিয়োগটা হবে ইন্টারভিউ হওয়ার পরে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে সবথেকে বড় কথা। আরেকটা কথা যারা অনেকে হয়তো চিন্তা করতে লেগে যাচ্ছেন যে আমার তো একাডেমিক ভালো ছিল যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের নাম্বার বেশি রয়েছে বা ট্রেনিংও বেশি রয়েছে, টেটেও হয়তো বেশি রয়েছে কারো কম রয়েছে। যেরকমই থাক ইন্টারভিউতে আমি ৭ প্লাস পেয়ে গেলে বা ৮ প্লাস পেয়ে গেলে আমার সুবিধা হতো। যদি একাডেমিকটা পরিবর্তন হয়ে যায় তাহলে চাকরি পাওয়ার ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হতে পারে। সুযোগটা হয়তো কমে যাবে এরকম অনেকে ভাবছেন। দেখুন এরকম ভাবার কিছু নেই। একাডেমিক খুব বেশি পরিবর্তন হবে না, বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকটার ক্ষেত্রে আমার যেটুকু মনে হয়। কারণ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের নাম্বারটা নিয়ে অনেকের আবার দ্বিমত রয়েছে। কেউ বলে যে আগেকার মাধ্যমিক কঠিন ছিল, এখন সহজ, এরকম সহজ এখন বেশি নাম্বার পেয়ে গেছি। শুধু ওই করোনাকালের সময়টা যদি ধরি যাদেরকে অনেক নাম্বার দেওয়া ছিল ২১ সাল, ২০ সাল, সেই সময়টা বাদ দিলে প্রত্যেকটা ক্ষেত্রে তখন যেহেতু
অনলাইনে পরীক্ষা হয়েছিল। বাকি সময়টায় প্রত্যেককেই পড়াশোনা করতে হয়েছে। সে এমন নয় যে আগেকারের পরীক্ষা বলি তখন কঠিন বেশি ছিল, এখনকারের বলে পড়াশোনা করতে হয়নি, যেটা নতুন সিলেবাসে আরকি। আমরা যেটা যেমন যেমন নতুন সিলেবাস যারা পড়েছি আরকি। যেমন 2016 সালে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, তখন নতুন সিলেবাস ছিল এমসিকিউ সিস্টেম। তাতেও পড়তে হয়েছে। এমন নয় যে এমসিকিউ মানে পড়াশোনা করতে হয়নি। আগে এমসিকিউ ছিল না। তারা বলছে যে আমরা অনেক কঠিনভাবে পরীক্ষা দিয়েছি। কি বলব, এটা একটা আলাদা বিষয় রয়েছে। এটা নিয়ে আমার ভিডিও রয়েছে করা। অনেকে বলেন যে যারা আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে আমাদের কঠিন ছিল। আমি শুধু একটু কথা বলতে চাই, তখনকারেরও কিন্তু অনেকে 90% পেয়েছে। মানে পড়াশোনা যারা করেছিল অবশ্যই পেয়েছে। আবার তখনকারও কিন্তু এমন নয় যে প্রত্যেকেই মানে পাস করে গেল। অনেকেও তো ফেল করেছিল। অনেকে যেমন ফেলও করেছে, আগেকার যা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের বলছি পুরাতন সিলেবাসে। অনেকে কিন্তু 90% পেয়েছে, কেউ 80 পেয়েছে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে আগেকারের সিলেবাসে হোক, এখনকারের হোক। আবার এখনকারও যদি বলি সবথেকে বড় কথা, অনেকে যারা বলছেন খুবই সহজ। নতুন সিলেবাসও তো এমন নয় প্রত্যেকেই 90% 80% পেয়েছে। অনেকে ফেলও করেছে। 50% নিচেও যেমন অনেকে পেয়েছে। এখনকার সিলেবাসে বলছি সহজ হওয়া সত্ত্বেও ওনাদের কথা অনুযায়ী যে যারা পুরাতন সিলেবাসে পরীক্ষা দিয়েছে বলছে এখনকারের সিলেবাসে নাকি সোজা নাম্বার পাওয়া। সোজায় যদি সত্যি সোজা হয় তাহলে যারা ফেল করেছি, অনেকে ফেল করেছি। এমন তো নয় যে 100% পাস করে গেছি। আমি 20 সাল 21 সালটা বাদ দিয়ে দিই করোনা ভাইরাসের সময়। বাকি যে 15 সাল, 16 সাল, 17 সাল বা তার পরবর্তী ক্ষেত্রে। তো এটাই একটা প্রধান কথা যে এখনকার সিলেবাসে হোক বা আগেকারের হোক, যারা পড়াশোনা ভালো করে করেছে তারাই নাম্বার পেয়েছে। যারা করেনি সেটা এখনকার সিলেবাসেই হোক, তারা ফেল করে গেছে। 30% কেউ পেয়েছে, কেউ 40% পেয়েছে। তখনকারের ক্ষেত্রেও একই। তখনকারও যেমন অনেকে 80% 90% পেয়েছিল। ভালো পড়াশোনা করেছিল বলে। আর যারা পড়েনি খুব ভালো, তারা 30% 40% 50% পেয়েছে। যেমন তখনকারের যারা ওল্ড সিলেবাস যারা রয়েছেন তারা বলেন যে এখনকার নাকি খুবই সোজা সিলেবাস। তো এখনকার যদি সোজাই হয় তাহলে ফেল করে কেন? বা যারা 30% পায় 40% পায় তারা কেন কম পায় এত? মানে একটাই প্রধান বিষয়, আগের সিলেবাসে হোক বা এখনের হোক, যারা পড়াশোনা করবে ভালো করে করেছে সেইভাবে তারাই নাম্বার পেয়েছে 70% 80% 90%। আর যারা করেনি তারা ফেল করে গেছে 30% 40% পেয়েছে। তো এটা আমার মতামত ব্যক্তিগত। আপনারা ভালো করে চিন্তা করে দেখবেন। এবার যদি ওই আবার একাডেমিক পরিবর্তনের কথাটায় আসি, এইটা নিয়ে যারা চিন্তা করছেন অন্তত, বিশেষ করে কারণ এটা তো এখন অফিসিয়ালি কেউ বলে দেয়নি। বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলছি যে পরিবর্তন হতে পারে, পরিবর্তন হবেই। আবার পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বা অনেক স্যার ম্যাডামরাও বলছেন, বা অনেকে বলছেন বড় আমাদের উপরে যারা রয়েছেন, অন্য চাকরি করছে আমাদের দাদা দিদিরা বলছে, "হ্যাঁ, তোদের মনে হয় একাডেমিক পরিবর্তন হয়ে যাবে।" মানে ভয় দেখানোর একটা চেষ্টা করছে। আমি বলব এটা তো ভয় করারও কিছু নেই, চিন্তারও কিছু নেই। যারা ভয় এবং চিন্তা করছেন একদম চিন্তা করবেন না, ভয় করার কিছু নেই। পর্ষদ সভাপতি থেকে তরফ থেকে বা পর্ষদ থেকে যদি এরকম কিছু করা হয়, সরকার থেকে পরিবর্তন করা হয়, অবশ্যই প্রত্যেকের কথা ভালো মানে ভেবেই এটা করা হবে। বা যেটা করা হবে সবারই ক্ষেত্রে একই হবে, যেহেতু তাই চিন্তার কী আছে? এমন তো নয় যে যেটা করা হলো পরিবর্তন কিছু জনের ক্ষেত্রে, কিছু জনের ক্ষেত্রে নয়। প্রত্যেকের ক্ষেত্রে হবে, তাই সেটা তো আমাদেরকে মেনে নিতেই হবে এবং সেটা ভেবেই আমাদেরকে ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে। ওর জন্যই বারবার বলা, আগে আমি যতগুলো ভিডিও করেছি, ইন্টারভিউটা সবথেকে গুরুত্বপূর্ণ। একাডেমিক পরিবর্তন হবে কি না সেটা আমরা কেউ জানি না। যদি হয় সেটাকে মেনে নিতে হবে। আমাদের কাছে একটাই রাস্তা রয়েছে, ইন্টারভিউতে ভালো ফল করা। আমরা বারবার বলি এবং এইটা যখন বলি, আপনাদের 22-23 স্টেট পাসের থেকেও কিছু যা আছেন কমেন্টও করেন। অনেকে হয়তো এই ভিডিওটা দেখতে দেখতেও ভাবছেন আর কবে কত ইন্টারভিউ প্রস্তুতি নেবো, নিচ্ছি তো এতদিন ধরে নিচ্ছি, হয়ে রয়েছি প্রস্তুতি। এরকম অনেকেই বলেন ইন্টারভিউতে আসছে না, কবে আসবে, কবে হবে চাকরি, হবে আদৌ? এগুলো হচ্ছে সব নেগেটিভ কথা। এই সমস্ত কথায় একদম নিজেরাও ভাববেন না এবং আপনার আরও যারা আপনার এরকম যদি বন্ধ থাকে 22-23 স্টেট পাস, তাদেরকেও কখনো এরকম নেগেটিভ করতে যাবেন না। 14 সালের উদাহরণটা আরেকবার দিই, না দিলে এখানে কী বলবো, এটা বুঝতে অসুবিধা হবে। 14 সালে টেট পরীক্ষায় পাস করে 24 সালে ওনারা চাকরি পেয়েছে 10 বছর অপেক্ষা করে। 2-3 বার ইন্টারভিউ দেওয়ার পর সফল হয়নি বা হয়তো চাকরি পায়নি কোনো কারণে। এই 23 সালে ইন্টারভিউ দিয়ে 24 এ চাকরি পেয়েছে। এরকম আমারও চেনা জানা রয়েছে, আপনাদেরও থাকতে পারে। তা বলে আমি কখনোই বলছি না আমরা 22 সালে টেট দিচ্ছি তাহলে আমাদের কি 32 সালকে চলে যাবে? না। কারণ ওনাদের নানা রকম সমস্যা ছিল, টেট সার্টিফিকেট ছিল না। কিন্তু আমাদের 22 টেট, 23 টেট, স্বচ্ছ টেট প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে। ওএমআর এর ডিজিটাল কপি, কার্বন কপি, টেট সার্টিফিকেট। তাই এখানে পর্ষদ সভাপতি শুধুমাত্র ওবিসি যে মামলাটা সেটার জন্য পিছিয়ে যাচ্ছে, সেইটার একটা অজুহাত দেখিয়ে। এবং এটা খুব বেশি অজুহাত দেখাতে পারবেন না উনি। খুব বেশি হলে 2 মাস, 4 মাস, 6 মাস, এর বেশি কখনোই হবে না। ইন্টারভিউ খুব তাড়াতাড়ি আসছে এবং এটা ভেবে নিয়ে আমরা চলবো। কারণ ইন্টারভিউটাই একমাত্র রাস্তা। আপনি পুরো সমস্ত ধাপ পেরিয়ে গেছেন, আর একটি ধাপ ইন্টারভিউতে ভালো করে ফল করতে পারলেই, পারফর্ম করতে পারলেই আপনার কিন্তু নিশ্চিত চাকরি বলা যেতে পারে। যে ভালো ফল করবে, আপনি 8+ পেলেন, 9 পেলেন, 10-এ 10ও পেতে পারেন, অনেকে পেয়েছে। 23 সালে যে ইন্টারভিউটা হয়েছে, তো কারো কথায় কান না দিয়ে কে কী বলল, হাসলো, ব্যঙ্গ করলো, ঠাট্টা করলো, এগুলো করবে। প্রত্যেকটা মহান মানুষের ক্ষেত্রে করেছে। অনেক বড় বড় যারা কাজ করেছেন, আমরা তো প্রাথমিক শিক্ষক হব। তো সেক্ষেত্রে এগুলো হবেই। চাকরি পাওয়ার আগে পর্যন্ত হবে, চাকরি পেয়ে গেলেও হবে। এই যে আমি ভিডিও করেছি এগুলোর জন্য অনেকেই সমালোচনা করে, ব্যঙ্গ করে, হাসি ঠাট্টা যে যা খুশি বলে। উল্টোপাল্টা কমেন্ট করলে আমি ডিলিট করে দিই, আগেই বলেছি। তাই করতে যাবেন না ভুলভাল কমেন্ট। কারো ভালো উপদেশ থাকলে, ভালো মতামত থাকলে অবশ্যই দিতে পারেন।
আর যারা আপনাকে এই কথাগুলো বলে থামানোর চেষ্টা করে চাকরি হবে না, ইন্টারভিউ হবে না, 5 বছর পরে হবে, 10 বছর পরে হয়ে গেলেও বাতিল হয়ে যাবে, ওনাদের এই সমস্ত ভুলভাল কথায় কান দিবেন না। বারবার বলেছি, আবার বলি, ওনারা কখনো প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। যেহেতু ডিএলএড করেনি, টেট পাস করেনি, তাই এই সমস্ত কথাগুলো বলে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। যারা 22-23 টেট পাস করে আছেন, এই মুহূর্তে অন্য যে কিছু কাজ করতে পারবেন, বিশেষ করে ওনাদের কাজগুলো, যারা এগুলো বলে যে আর হবে না, কিন্তু ওনারা কোনোদিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। আপনি কিন্তু ওনাদের কাজ সমস্ত কিছু করতে পারবেন এই মুহূর্তে। সেই ইন্টারভিউ নোটিফিকেশন 2 মাস পরে, 6 মাস পরেই, যখনই হোক, তখন আবার নোটিফিকেশন যখন আসবে, ইন্টারভিউতে চাকরি পেয়ে যাবেন। ওনারা কিন্তু পারবেন না, তার জন্য হিংসায় বা যাতে ওনারা পারবেন না, আপনারা যদি পেয়ে যান পরবর্তী ক্ষেত্রে ওনাদেরকে তো বলবেন, তার জন্য থামিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই ওনাদের কথা একদম কান দিবেন না। যে যার লক্ষ্যের প্রতি অবিচল থাকুন। এই মুহূর্তে যে কোনো কাজ করুন, যে কোনো কিছু করুন, তাহলেই আপনি অবশ্যই সফল হবেন।